পহেলগামে কাপুরুষোচিত হামলার পর এবার জোর চর্চা পিওকে দখল করতে হবে। পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীরকে দখল করতে হবে। ভারত সরকার ইমিডিয়েট কোনো একটা পদক্ষেপ করুক যাতে পিওকে দখল করা যায়। এই রকম আলোচনাই বা এই রকম চর্চাই এখন সব মহলে। বিরোধী পক্ষের তরফ থেকেও কোনো নেতা এমনই দাবি করছেন। তিনি কি বলছেন, এক নেতার কথা আপনাদের শোনাবো। তিনি বলছেন যে আমার মনে হয় এখনই পিওকের মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ তুলে ভারতের এক্ষুনি পাকিস্তানে আক্রমণ করা উচিত। যদি হিম্মত থাকে সেটা করতে হবে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় রেগে লাল কংগ্রেস নেতা। দেশের প্রধানকে বা প্রধানমন্ত্রীকে তাতিয়ে বললেন, যদি হিম্মত থাকে তাহলে এক্ষুনি পাকিস্তানে আক্রমণ করা উচিত। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসারান ভ্যালিতে বেলা 2:30 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলাতে গুরুতর জখম হন পর্যটকরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ শোকস্তব্ধ। এই ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তারই মধ্যে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়াও এবং মুজাফফরাবাদ দখল করার ডাক দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ। আমরা বলছি অধীর চৌধুরীর কথা। তিনি প্রকাশ্যে বলেন, আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা দরকার, কারণ ভারতবর্ষের পার্লামেন্টে আমরা সর্বসম্মতিক্রমে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিলাম। তাতে বলা হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান যে দখল করে রেখেছে তা আগামী দিনে দখল করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ তুলে ভারতের এক্ষুনি পাকিস্তানে আক্রমণ করা উচিত। যদি হিম্মত থাকে সেটা করতে হবে। কি বলেছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। কি সিদ্ধান্ত নেবে জানি না। আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার, কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে, কবজা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে। যদি হিম্মত থাকে সেটা করতে হবে। পরিষ্কার কথা, যদি হিম্মত থাকে তাহলে মুজাফফরাবাদ, পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ দখল করতে হবে বলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ, একসময় বিরোধী দলনেতা পার্লামেন্টের তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন অধীর চৌধুরী। কংগ্রেস কার্যালয় থেকে, বহরমপুরে কংগ্রেস কার্যালয় থেকে মোমবাতি হাতে মৌন মিছিলও করেন অধীর চৌধুরী। বহরমপুর শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি সহ কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই মিছিল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়, শহর পরিক্রমা করে, কংগ্রেস কার্যালয়ে গিয়ে শেষ হয় এই মিছিল। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যখন উগ্রপন্থীরা কোনো বিভেদ করে না হিন্দুদের মধ্যে, তখন আমরা কেন জাতপাত, ভাষা, আঞ্চলিক জাত্যাভিমান, প্রাদেশিক পরিচিতি, খাদ্যাভ্যাস, সংস্কার, সংস্কৃতি, উদারপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থা ইত্যাদি শ্রেণীতে বিভক্ত থাকব। সময় এসেছে বোঝার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মুছে ফেলো সীমারেখা, সব ব্যবধান উপলব্ধি করো, সব হিন্দুরাই এক সমান। বুধবার সেনা সর্বাধিনায়ক এবং 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সিসিএস ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এবং এই মিটিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেরকম
ইন্ডাস ট্রিটি পাকিস্তানের সঙ্গে যে চুক্তি রয়েছে সেই ট্রিটি অনুযায়ী সেই চুক্তির বিপরীতে জল দেওয়া বন্ধ করতে হবে, সেই জায়গাটায় সম্মত হয়েছে এই সিসিএস। তার পাশাপাশি ওয়াঘা আটারি যে বর্ডার রয়েছে সেই বর্ডারকে বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানে যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভারতে রয়েছেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। তার পাশাপাশি পাকিস্তানে যে সমস্ত বিদেশ মানে যে সমস্ত অ্যাম্বাসি যে রয়েছে, যে সমস্ত কনসুলেটগুলো রয়েছে, সেখান থেকে অফিসিয়ালদের যত দ্রুত সম্ভব ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে একবার ভাবুন যে পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে। এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কোনো বড় একটা অ্যাকশন হতে চলেছে? সেই অ্যাকশনের জন্যই এই রকম প্রিপারেশন। ঠিক এই জায়গা থেকেই কি এবারে টার্গেট পিওকে, এই প্রশ্নগুলো উঠছে। অধীর চৌধুরী কিন্তু একেবারে সেই জায়গাতেই পয়েন্ট করেছেন এবং তিনি বলছেন পিওকের মুজাফফরাবাদ, স্পেসিফিক করে দিয়েছেন কোন জায়গাটা, মুজাফফরাবাদ, সেই মুজাফফরাবাদকে দখল করতে হবে। এবং তিনি বলছেন যে পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল ও প্রস্তাব নেওয়া হয়েছিল, তাতে আমরা সবাই রাজি ছিলাম, এই পিওকে দখল করতে হবে। অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। কি সিদ্ধান্ত নেবে জানি না, আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা, দখল করা দরকার। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে, কবজা থেকে, পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে এক্ষুনি পাকিস্তানকে আক্রমণ করা উচিত, এমনটাই বলছেন অধীর চৌধুরী। কার্যত তিনি তাতাচ্ছেন এবং তিনি বললেন যদি হিম্মত থাকে তাহলে এই পিওকে অভিযান চালাতে হবে। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তার বার্তা, যদি হিম্মত থাকে তাহলে পিওকেতে যেতে হবে। এবং এই পিওকে আক্রমণ নিয়ে কিন্তু জোর চর্চা হচ্ছে। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার যখন এই নিয়ে চর্চা চলছে বা যে সব সময় এই নিয়ে আরো চর্চা চলবে, বুধবার 24 ঘন্টা আগেই শুভেন্দু অধিকারী তিনিও পাকিস্তানকে গাজা বানাতে হবে। পাকিস্তানে ঠিক যেরকমভাবে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে হামাস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে, ঠিক সেই রকমভাবে পাকিস্তানকে গাজার মতন করে অ্যাটাক করতে হবে, এই মর্মে হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারীও। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।